আমি আমার হবু শাশুড়িকে আর এতটুকু বিশ্বাস করতে পারছি না। সে আমার আর দ্রোণের বিয়ে ভাঙতে সব রকমের প্রচেষ্টা করবে, সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। তাই আমার আর দ্রোণের বিয়েতে যাতে কোনো শনির দৃষ্টি না পড়ে, সেই জন্য বিয়ের এই কটা দিন আমি আর আমার পরিবারের লোক এই বাড়িতেই থাকবো, দ্রোণকে চোখে চোখে রাখবো। আর ঠাম্মি, বলছি যে বিয়েটা মন্দিরে নয়, এ বাড়িতেই হবে। আমি রাজি। আর শুধু দ্রোণকেই চোখে চোখে রাখবো তা নয়, এবারের যে বা যারা আমাকে অপছন্দ করে, যারা চায় না যে আমার সাথে দ্রোণের বিয়েটা হোক, তাদেরকেও চোখে চোখে রাখবো। তাদের সব কুমতলব ভণ্ডুল করব। আমি এমনি এমনি বলিনি যে আমার দাদু ভাইয়ের জন্যে ঈশ্বর তোমাকে পাঠিয়েছেন। তুমি যা যা বলবে তাই তাই হবে। আমি সবাইকে বলে দেব, সবাই যেন তোমার কথা শোনে, তোমার কোনো কাজে যেন কেউ বাধা না দেয়। অপালা, অপালা, তুই কিন্তু ভুল করছিস। জেদের বসে তুই নিজের সব থেকে বড় সর্বনাশ করছিস। কি দায় তোর? ওই দ্রোণকে তোকে বিয়ে করতে হবে কেন? শোনো দিদি ভাই, এই শহরের সবচাইতে এলিজেবল ছেলেকে আমি তোমার সামনে এনে দাঁড় করাবো, তুমি তাকে বিয়ে করবে। এই বাড়ির অন্ধকারের মধ্যে তুমি ঢুকো না, নিজের ক্ষতি করো না দিদি ভাই। না দাদু ভাই, দেখাই যাক না ক্ষতিটা কার হয়, আমার না আমার পথের কাটার। আমার দ্রোণের মঙ্গল করো ঠাকুর। যা করলে আমার ছেলেটা সুখী হয় তাই করো। এক মিনিট। এসো। গাড়িতে যা যা বললাম মনে আছে তো? আর হ্যাঁ, একদম ভয় পাবে না। যদি আমি খুব ভালো করে জানি তুমি খুব সাহসী, ডক্টর যা যা জিজ্ঞেস করবেন তুমি যা জানো ঠিক তাই তাই উত্তর দিও, ওকে? বাবা, 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 তুমি আশীর্বাদ কর বাবা। এতদিন ধরে যত প্রশ্ন জমেছে তার জন্য আমি সব উত্তর পাই। আমি যে কেন এসব দেখি সে সব যেন আমি বুঝতে পারি বাবা। আমি যেন সেরে যাই বাবা, বাবা, আমি যেন সেরে যাই। ছোট মালিক যখন নিয়ে এসেছে দেখবি সব ঠিক হয়ে যাবে। আর শুধু তুই আমাকে প্রণাম করছিস, আরেকজন গুরুজনকে প্রণাম করবি না? যা, ছোট মালিককে গিয়ে প্রণাম কর। উনি তো সাক্ষাৎ ভগবান। তোর জন্য উনি আজ যা করলেন তা কেউ নিজের লোকের জন্যও করে না। যা, গিয়ে প্রণাম কর, যা।
বিয়েটা যেন নির্বিঘ্নে হয়ে যায়। তুমি দেখো ঠাকুর, কেউ যেন আমাদের বিয়েতে বাধা না দিতে পারে। ঠাকুর, এই মায়ের মনের কথা এখানে কেউ শোনে না, কেউ জানতেও চায় না। তুমি শুনবে, আমি জানি। আরে হ্যাঁ স্যার। এই দ্রোণ, তুমি কোথায়? আর সেই মেয়েটি? স্যার আমি চলে এসেছি, এক্ষুনি আসছি। আসলে ঠিক বলেছে বাবা, ছোট মালিক সাক্ষাৎ ভগবান। অনেক ভাগ্য করলে এমন মানুষের একটা দেখা মেলে। তোমার বড় বেশি বার বেড়ে গেছে বৌমা। এবার ডানা কাটার সময় এসেছে। একবার অতিথি বিদায় হোক, তারপর তোমার বিচার হবে। তোমার মঙ্গল অমঙ্গল সব আমি একেবারে এলোমেলো করে দেব। আসলে দ্রোণ আমাকে যা বলেছে তাতে আমার একটা সন্দেহ হয়েছে, কিন্তু সেটা আমি তোমাকে বলবো না। তুমি তোমার মতো দেখো, তুমি মেয়েটির সঙ্গে কথা বলো। আচ্ছা স্যার, আপনি তো নিজে কোনোদিন মেয়েটির সঙ্গে কথা বলেননি বা ওকে দেখেননি, তাই তো? না না না, আমি দেখিনি। তবে দ্রোণ আমাকে সবই। স্যার আসবো। এই তো, এসো 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 দ্রোণ, এসো। প্লাবনী কিন্তু তোমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করছে, আর আজ কিন্তু একটা বড় ঘটনা। সবাই প্লাবনীর জন্য ওয়েট করে। এনিওয়ে, তো তোমার ওই মেয়েটি কি জানো, চিনি না বাতাসা, সে কোথা? চিনি, এসো। Wow. প্লাবনী, এ হচ্ছে আমার ওয়ান অফ মাই ব্রাইটেস্ট স্টুডেন্টস, আ ভেরি প্রমিসিং ডক্টর, দ্রোণ চৌধুরী। আর ইনি হলেন ডক্টর প্লাবনী গুপ্ত। আপনার কথা অনেক শুনেছি আমি, আজকে দেখা সৌভাগ্য হলো। বাহ, তোমার মুখটা কিন্তু তোমার নামের মতো মিষ্টি। তা বেশি মিষ্টি কিন্তু আবার। ইনফ্যাক্ট চিনি ওর ডাক নাম, ওর ভালো নাম হলো চিন্ময়ী। বাহ, চিন্ময়ী, এই নামটাও তো ভারী মিষ্টি। তা তুমি দাঁড়িয়ে কেন? যাও গিয়ে বসো। হ্যাঁ, যাও।
লাবণী তুমি ওখানে বসো প্লিজ প্লিজ। আমি তো ভেবেছিলাম মেয়েটির বুঝি তোমার প্রতি দুর্বলতা আছে, কিন্তু এখন দেখছি এমন সুন্দরী, এমন অ্যাট্রাকটিভ, দুর্বলতাটা তোমার দিক থেকে নয় তো? বৌমার এটাই শাস্তি হবে যে ছেলের বিয়েতে ওর থাকা হবে না। আমি না থাকলে দ্রোণ বিয়েটা করবে তো? বৌমা, চিনি চিনি চিনি, আমার কথা শুনতে পাচ্ছ? চিনি, আমার কথা শুনতে পাচ্ছ?